আজকে আর কোনো কাজ নয়, আজকে কিচেন ক্লিনিং হবে এবং সেটা ডিপ ক্লিনিং বুক করেছি আমরা। আর আমি বুক করেছি একটা ছোট্ট ফেশিয়াল সেশন। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সারার একটা লাইটনিং ফেশিয়াল আমি বুক করেছি। এখন আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ক্লিনিং। তিনি আমাকে একটা লিপস্টিক লাগিয়ে বললো যে এটা ট্রাই করে দেখো তো এটা কেমন আছে। কি একটা জায়গাই পাবে না লুকানোর তোমার মাথায়। भैया कितना टाइम लगेगा और हाफ एन आवर 1 घंटा। হ্যাঁ, এখন ছটফট করে না খেলে লাইভের জন্য আমিও রেডি হতে পারবো না, অলরেডি 3:45 বাজে। এটা একটা সেমি পাট সিল্কের আসাম সিল্ক শাড়ি, হয়তো মনে হচ্ছে বুকিং হয়ে যাবে। এটা অলরেডি ইনকোয়ারি চলে এসেছে। দিনের বেলা যখন ভাই প্যাক করছে না, কার্টেনগুলো গুছাচ্ছে, তখন এত মন খারাপ হচ্ছে। তখন বুঝো নেই হালকা ওই জায়গাটাতে একটু ফুলে গেছে, একদম ভুলে গেছিলাম। ভাগ্যিস এখন বাড়িতে আসার পর ভাই মনে করিয়েছে। আজকে ভাইকে বলেছিলাম ওকে বার্গার বানিয়ে খাওয়াবো। কি সুন্দর লাগছে প্যাটিগুলো, পুরো ফ্লাফি ফ্লাফি। আলু দিয়েছে তাই না? শুধু চিকেন, শুধু চিকেন আলু। জাস্ট একটা জিনিস বলো যেটা তুমি আজকে বার্গারে আমাকে হেল্প করেছে, ওয়ান থিং। পিছনের ভিউটা জাস্ট দেখো, দারুণ দেখাচ্ছে। এটা কিন্তু রিমোট ফোনে ব্লগ করছি, আর ও ফোনে ব্লগটা করতে এত ভালো লাগে, মানে যে কোনো ভিডিও করতে এত ভালো লাগছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে সানডে মর্নিং, সকালটা বেশ ক্লাউডি থাকলেও এখন বেশ একটু সানি সানি হয়ে গেছে। তবে মেঘ কিন্তু ঠিক আকাশের মধ্যে লুকোচুরি খেলছে, আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা। আজকে অনেকগুলো কাজের প্ল্যান করে রেখেছি আমরা। সানডে না, কোথাও ঘুরতে যাচ্ছি না, বাইরের কাজও না, ঘর পরিষ্কারের কাজ। তো আজকে আমরা আরবান ক্লাব ডেকেছি কিচেন ক্লিন করার জন্য। আমরা না এই বাড়িতে আসার পর থেকেই ভেবেছিলাম যে আমরা কিচেন ক্লিনিংটা করাবো, কারণ অনেকটা পুরোনো বাড়ি তো, যতই হোক একটু ভালো করে ক্লিন না করলে হয় না। তো নিজেরা যতটুকু পেরেছি করেছিলাম। তারপর তো তোমরা জানো আমরা শিলিগুড়ি চলে গিয়েছিলাম, আমরা বেশ কিছুটা সময় আমরা এখানে ছিলাম না। তারপর কাজের মধ্যে না একটার পর একটা দিন কেটে গেছে, আর এই জিনিসটা এত দিন পেন্ডিং ছিল। তো ভাবলাম যে পুজোর আগে করাবো। এবার পুজোর আগে কি হয়, তখন এদিক ওদিক দৌড়াদৌড়িতে উইকেন্ডগুলোও চলে যায়। বললাম না, আজকে দিনটা ফাঁকা আছে, আজকে আর কোনো কাজ নয়, আজকে কিচেন ক্লিনিং হবে এবং সেটা ডিপ ক্লিনিং বুক করেছি আমরা। কিচেনের সমস্ত ইউটেন্সিল বের করে আবার র্যাকে তুলে দেওয়া এইসব কিছু থাকবে, আর অ্যাপ্লায়েন্সেসও ক্লিনিং করাতে রেখেছি। কারণ এই ওভেনগুলো যেগুলো আমাদের আছে এত বছরে, আমি যেটুকু পরিষ্কার করি ওই আলাদা করে একটা স্পেশালভাবে ক্লিন করানো যাতে স্টেনগুলো উঠে যায়, সেটা একেবারেই হয়নি। তো ওটাকে আজকে বুক করেছি। আর আমি বুক করেছি একটা ছোট্ট ফেশিয়াল সেশন, কারণ অনেকদিন হয়েছে করিনি। আর এখন আমি ভাবছি একটু ফ্রিকোয়েন্টলি এটা করবো, মানে অ্যাটলিস্ট 1.5 মাসের মধ্যে একবার, মানে 3 মাসে 2 বার এটুকু প্ল্যান রেখেছি। কারণ অতটা সময় করে ওঠা হয় না, কিন্তু করাটা খুব দরকার। কারণ এখানে যা ওয়েদার, এত ডিহাইড্রেটেড হয়ে যায় স্কিন, যতই তোমরা জল খাও যাই করো, সামহাও যেটা ম্যানেজ হচ্ছে না। তো অনেক কিছু বলে ফেললাম আজকে রুটিনের ব্যাপারে। তোমরা আমাদের সাথে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। বাড়িতে আজকে অনেক কাজ আছে, রিনি তো তোমাদের বলেছি। তো তার আগে ব্রেকফাস্টে আমাদের রয়েছে ডিম সেদ্ধ। এখানে রিনি শিখে নিচ্ছে কিছু ব্রেড। এটা হচ্ছে হোল হুইট ব্রেড না? হ্যাঁ, নো ময়দা হোল হুইট। নো ময়দা হোল হুইট। আজকে একটুখানি হেলদি, আমরা 2 দিন আগে তোমাদেরকে বলেছি যে আমাদের একটু ঠিকঠাক করতে হবে। রিলেটিভলি হেলদি, মানে রিলেটিভলি হেলদি, ইয়েস। কারণ কি ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে। আজকে সকাল সকাল আমি একটা জুসও খেয়েছি ভেজিটেবলস দিয়ে। একটু কষ্ট হচ্ছিল কিন্তু খেয়েছি নিজেকে জোর করে। গুড, মানুষকে বলি কিন্তু নিজে তো করি। থাক, চলো ওই জুসের কথা আর আমি বলছি না, যা একটা জুসের রং দেখাচ্ছিল। আর এটা ব্রেকফাস্ট, আর এখানে কফি রাখা আছে, ঝটপট খেয়ে নি। আমার আজকে ফেশিয়াল তোমাদেরকে বলেছিলাম যে আমি বুক করেছি আরবান কোম্পানির থেকে। আর আজকে এসছে পূজা কিন্তু আবার নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ারে। कुछ नहीं, मैं थोड़ा सा वीडियो बना रही हूँ। তো নর্থ বেঙ্গলের মানুষ তো খুবই মজা লাগে সব সময়। আমি এখন তুমি পার্লারের ইয়ে কম করবে, আড্ডা বেশি দেবে, আমি জানি। না, গল্প তো হয় অফকোর্স। আমি একটা বুক করেছি, আর কিছু একটা ট্যান ক্লিনিং ফেশিয়াল, ভুলে গেছি কি নামটা। আচ্ছা ঠিক আছে, ইউ এনজয়, হ্যাভ ইউর সেশন। আর ততক্ষণে ইয়েটাও এসে পড়বে কিচেন ক্লিনিং এ। আমি ওই সেশন এনজয় করি 4 ঘন্টার। দাঁড়াও, এটা আমি বদলা নেবো, আমি দাঁড়াও। সো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সারার একটা লাইটনিং ফেশিয়াল আমি বুক করেছি, এখন মনে পড়েছে। আপ क्या क्या यूज करोगे प्रोडक्ट्स? सारा लाइटनिंग फेशियल। सारा लाइटनिंग फेशियल, ओके। आप बताओ आप क्या क्या यूज करोगे, क्या क्या इक्विपमेंट्स है यहाँ पे? मुझे इसे बोलना नहीं आता। मुझे सारा लगता है।
कोई बात नहीं বাট একটা ভালো আরবান কোম্পানিতে সমস্ত কিছু হাইজিন মেনটেন করে করা হয় ডিসপোজেবল কিট থাকে সমস্ত কিছু আর ফার্স্টে ও দেখিয়েও দেয় কি কি ইউজ হবে না হবে অ্যাপ্লিকেটরও থাকে তো সব মিলিয়ে আমি খুব ভালো आई थिंक तुम्हारे साथ ये मेरा 3rd सेशन रहेगा ना हाँ हाँ और बहुत ही अच्छा एक्सपीरियंस रहा मेरा हमेशा ही आप लोग भी अर्बन कंपनी बुक कर लीजिए अच्छा सर्विस मिलेगा आपको सब यहाँ पे आसान क्या बोलते हैं उसको आसान हो जाएगा हाँ आसान हो जाएगा घर बैठे बैठे हाँ। टाइम पे ब्यूटिशियन पहुंच जाते हैं हाँ बिल्कुल थैंक यू सो मच রিনি ওদিকে সুন্দর একটা ট্রিটমেন্ট নিচ্ছে দেখে আমার খুব জেলাস ফিল হচ্ছে কারণ আরাম তো লাগে এটা তো সত্যি কথা আর আরবান কোম্পানিতে না এটা সত্যি ওরা ভীষণ প্রফেশনালি করে সবকিছুই ঘরে নিয়ে আসে ইকুইপমেন্ট সব থাকে আর খুব হাইজেনিক আমি তো অনেকবার করিয়েছি বিউটি ট্রিটমেন্ট করাইনি আমি স্পা করিয়েছি বাড়িতে ডাকিয়ে ওরা বেড থেকে আরম্ভ করে ডিসপোজেবল বেডশিট ডিসপোজেবল ইনার্স সব নিয়ে আসে আর খুব সুন্দর করে এখন আমারও দেখে মনে হচ্ছে আমিও করাতে পারতাম কিন্তু আজকে সময় হবে না কারণ এখনই আবার ফোন আসলো আরবান কোম্পানিরই আরও একজন এক্সিকিউটিভ থেকে যে আসবে আমাদের কিচেন ক্লিনিংয়ের জন্য আজকে কিচেনের ডিপ ক্লিনিং করানোর প্ল্যান রয়েছিলই তো সেটার সাথে সাথে এখন ওটাও আসবে যখন দুদিকে আমার দুজনেই দুদিকে ব্যস্ত হয়ে থাকলে হতো না তা আমি এদিকে ব্যস্ত হয়ে থাকবো আর কি কিচেন ক্লিনিংয়ের মধ্যে রিনির মোটামুটি ঘন্টা দেড়েক হয়তো সময় লাগবে দেখা যাক ও যখন ফ্রি হবে আমি অপেক্ষা করছি গান শুনতে শুনতে এখন যখন আসবেন উনি আর যে আরেকজন আসবে সে হচ্ছে উড়িয়া সেই কাছাকাছির থেকে আসবে 10টার সময় আসবে বললো 10টা অলরেডি বেজে গেছে এসেই পড়বে এই কোনো সময়ই এখন আমার ইয়েও চলে আসলো আরবান ক্লাব হ্যাঁ আছি আমাদের কিচেনে তো খুব একটা বড় শেলফ নেই আর ঢাকা না সব থেকে বড় প্রবলেম এটা তো রান্না করলে পুরো তেলের ছিটা পড়ে আর সব কিছু একদম তেল কাস্টা হয়ে থাকে এই জন্য আরও বেশি করে আরবান ক্লাব ডাকিয়ে ডিপ ক্লিনিং করানোটা দরকার পড়েছে না হলে তো একেবারেই হয়ে ওঠে না আর মাইক্রোওয়েভ আর ওটিজিটাও অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যা একেবারেই সব করিয়ে নিই এই পুরো প্যাকেজটা করাতে আমাদের 2200 টাকার মতো লাগছে আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার ক্লিনিং তো এটার মধ্যে আরবান কোম্পানির যে এক্সিকিউটিভ আছে সেই পুরো সব বের করবে সব আবার গুছিয়ে দিয়ে যাবে আর ওই ভিতরে ক্লিন করে উপরে ঢাকনা টাকনা মুছে টুছে দিয়ে সব ওরাই নিজেরাই করে নেবে আমি বললাম আমিও একটু হেল্প করে দিতে বললো লাগবে না তো একদিকে খুবই সুবিধা চলো এখানে একটু দাঁড়িয়ে থাকি দেখে নিই আরবান কোম্পানির থেকে যে এক্সিকিউটিভ এসছে ক্লিনিং করতে কিচেন ক্লিনিং করতে তার নাম হচ্ছে বিপ্লব বারিক সে উড়িষ্যার থেকে এবার ক্লিনিং করতে করতে মাঝখানে হঠাৎ করে বললো যে নিউজ পেপার চাই এবার নিউজ পেপার তো বাড়িতে নেই নিউজ পেপার লাস্ট কবে কিনেছিলাম জানি না তো কভারিওয়ালাদের কাছে থাকে নিউজ পেপার এখন যাচ্ছি সামনেই একটা কভারিওয়ালা আছে দেখি ওখানে যদি নিউজ পেপার পেয়ে যায় তো খুব ভালোই হয় দোকানটা খোলা কিনা সেটাও জানতে হবে বললো নিউজ পেপার লাগবেই নাকি দেখি খোলা তো আছে এই যে পিছনেই এই যে কভারিওয়ালা দোকানটা দেখি খাতা বই প্রচুর তো এসব আছেই নিউজ পেপারও আছে পিছনে ঢের নিউজ পেপার আছে তো পেয়ে যাবো কোনো চাপ নেই মাত্র 25 টাকাতে 1 কেজি নিউজ পেপার 1 ঘন্টা নিউজ পেপার পেয়ে গেছি আই থিঙ্ক এর থেকে বেশি তো লাগবে না তো নিউজ পেপার নিয়ে এখন তাড়াতাড়ি করে যাই লোকটা ওখানে কাজ করছে কাজের মধ্যে ডিলে হয়ে যাবে বেকার সে আমাদেরও তারপরে ডিলে হয়ে যাবে কারণ আবার 4:30 থেকে আজকে লাইভও দিয়েছি ও কিচেন ক্লিন করে যাবে তারপরে রান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা আবার লাইভ কি যে সাহস আমাদের সব একদিনে নিয়ে বসেছি কিন্তু কি করবো বলো কিছু পানি কে লিয়ে কুছ তো খোনা পড়তা হ্যায় তো দুপুরের ঘুমটা হারাচ্ছি আর কি আফটার ফেশিয়াল এই হচ্ছে আমার অবস্থা না ভালোই করেছে অনেকদিন বাদে করার পরে পুরো কিছু তোমাকে আলাদা লাগছে না যে ট্যানটানা করে তোমার ট্যানটা উঠে গেছে অনেকটাই বেটার লাগছে আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে কারণ কি পুরো ট্যান পড়ে গেছিল তো আই এম স্যাটিসফাইড আমি করেছিলাম সারা গ্লো ইনস্টা গ্লো ফেশিয়াল যেটা নাকি হ্যাঁ সরি লাইটনিং ফেশিয়াল আমি জানি না ভুলে গেছি ব্রাইটনিং সারা ব্রাইটনিং ফেশিয়ালটা করেছি তবে আরো কয়েকটা ইনফরমেশন নিয়েছি যে আর কি করানো যেতে পারে এনিওয়েজ খুব ভালো সার্ভিস ছিল এর আগেও তোমাদেরকে বলেছি এর আগে এসেছিল এবং খুব ভালো সার্ভিস দিয়েছিল আর তুমি কি করছো আমি লিপস্টিকের কালার দেখছি রিনি আমাকে একটা লিপস্টিক লাগিয়ে বললো যে এটা ট্রাই করে দেখো তো এটা কেমন আছে কি একটা
কালো কালো লিপস্টিক, তারপর দেখি এটা পিঙ্ক হয়ে গেল। কি এটা হচ্ছে পিএইচ স্টিক ফ্রম রেনে, এটা আমি আনিয়েছি আজকে, এটা আমি ট্রাই করে দেখাবো। তোমার কি কালার আসে? আমি বললাম কি কালার আসবে, দেখি কালো কালো লাগালাম, তারপর দেখছি কিরকম একটা হয়ে গেল। এখন তো ঠিক আছে, আই ডোন্ট থিংক, না কিছু তো মনে হচ্ছে না, আই ডোন্ট সি। সো এটা একটা আনিয়েছি রেনের থেকে, রেনের পিএইচ স্টিক, এটা ব্ল্যাক ম্যাজিক। এটা যার যেরকম লিপসের পিএইচ লেভেল থাকে ওই হিসেবে কালার চেঞ্জ হয়। তো আমি একবার লেগেছিলাম, বাট আমি এখন যেহেতু মুখের মধ্যে এসব ময়েশ্চারাইজার সব লাগানো আছে, এখন আর ট্রাই করছি না। তোমাদেরকে এটা ট্রাই করে ডেফিনেটলি দেখাবো। এখন চলো কিচেনে যাই, কিচেনে অনেক কিছু চলছে। তো আমাদের কিচেন অনেকটাই ওপর দিকটা ক্লিন হয়ে গেছে, দাদা এখন নিচের দিকটা ক্লিন করে দিচ্ছেন। বেশ সুন্দর করেই হয় এই কাজটা। আর ওয়াই আর ইউ ডান্সিং? কারণ কি সানডেতে আমরা অনেকটা ফ্রি ফ্রি ফিল করছি না, রান্না খাওয়ারও ঝামেলা নেই, ফ্রি মনে হচ্ছে, কিছু নেই করা, রান্না বান্না তো নেই, শুধু ভাত করবো, খাওয়া হয়ে যাবে। দাদা উনি বললেন 3 ঘন্টার মতো সময় লাগবে, তো 3 ঘন্টার মধ্যে। উনি কি জানলাটাও ক্লিন করে দেবেন না? আই ডোন্ট নো, জিজ্ঞাসা করে নিচ্ছি আমি। আস্তে আস্তে ছোট চিরুনিটা নাও না, ওখানেই তো ছিল। এটাতে ছোটটা দিয়ে ভালো হয়, এটা দিয়ে হয় না। আস্তে আস্তে করবে। চিরুনি হাতের সামনে ছিল বলে চিরুনি নাকি খুঁজে পাচ্ছে না। নিজের জিনিসগুলোই খালি দেখো। আমার দরকার পড়ে না চিরুনি, এটা বিয়েতে দেওয়া চিরুনি এখনো নেই পড়ে রয়েছে, ইউজ হয় না, তো কি করা যাবে? আমি হাত দিয়ে করে ফেলি আমরা। চিরুনি দিয়ে চাম্পু চাম্পু লাগে, সব চুলগুলো একদম বসে যায়। এখন এমনি মাথায় চুল নাই তোমার। তোমাকে আমি বলেছিলাম ওই রোলার চিরুনি গুলো দিতে আমাকে একটা কিনে, সেটা তো দিলে না। উকুন নেই আমার মাথায়, এক একটা করে লাইন ধরে ধরে যে ইয়ে করছে। আরে ড্রাই স্কিনটা উঠাচ্ছি, উকুন জায়গাই পাবে না লুকানোর তোমার মাথায়। ও বৃষ্টি পড়লেও তো গড়িয়েই পড়ে যাবে, লুকাবে কই? বৃষ্টিতে তো আমি বাইরেই যাবো না, তাহলে আর সানের সময় তো ওদের কাছে ওটা বৃষ্টি। বেশি দেবে না তেল, এটা অ্যাবজর্ব হয়ে যাবে, বেশি আমি দিইনি না। ওই চিপচিপা ভালো লাগে না আমার একদম। শ্যাম্পু করে নেবে একটু। আমি শ্যাম্পু করি না করি ইটস ডিফারেন্ট ডিসকাশন। Why it's a different discussion? না, চিপচিপা করে দেখেন হবে না। উফি একবারই তো দিলাম, ঝামেলা করো কেন? না আমি ঝামেলা করছি না, আমার ওই চিপচিপা তেল একদম ভালো লাগে। আমি সেলুনে গেলেও বলি ভাইয়া ও একদম, ওরা তো এরকম বোতল ঢালতে থাকে। किचन की स्टेटस एक बार देखी भैया, कितना टाइम लगेगा? और हाफ एन आवर, 1 घंटा? अच्छा, आधा घंटा में हो जाएगा। এখন বাজে দুপুর 1:45 আর বললো যেমনটা আর আধা ঘন্টা হয়তো সময় লাগবে, মানে 2:30 নাগাদ হয়তো শেষ হবে। তারপর ঝটপট করে ভাতটা বসিয়ে আমরা লাঞ্চটা করে নেবো আগে। আর ভাইও চলে এসেছে। ভাইয়ের কালকে ছিল হলো রাহুল আর অপর বাড়িতে ইনভিটেশন, তো ওখানেই ছিল। আর এসে এখন ও পুরো প্যাকিং ট্যাকিং নিয়ে বসেছে, এই যে পিছন দিকে দেখাই সুটকেস রেডি করছে, এখানে পিছনে কার্টন প্যাক হচ্ছে। তো ওগুলো প্যাকিং ট্যাকিং এর দিকে কাজ চলছে। 4:30 থেকে আবার লাইভ আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে যেতে হবে, কিছু কাজ আছে, ওগুলো আবার কার্টনের মধ্যে ঢুকিয়ে ভাইকে দিতে হবে। প্রচুর কাজে, একদিনে একটু বেশি কাজ নিয়ে ফেলেছি মনে হচ্ছে এখন। এ বাবা, বৃষ্টি বৃষ্টি হবে কি, বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি, বলতে বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, না ঝিরে ঝিরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যা, এখন জানি না যেতে পারবো কিনা। আর না যেতে পারলে ঠিক আছে, অ্যাকচুয়ালি কিছুই না, টেক্সাস মার্ট যাবো ভেবেছি। টেক্সাস মার্ট থেকে মার জন্য 2টো জুতো কিনে পাঠাবো, সেটাই যাবো করে আর সময় করে উঠতে পারছি না। এখানেই কাছে টেক্সাস মার্টটা যেটা আছে আমাদের সাজাপুর রোডের উপরে, সেখানেই যাওয়ার ইচ্ছা ছিল। কালকেও যাবো করতে করতে রাতে এতটা দেরি হয়ে গেল মন্দির থেকে ফিরতে ফিরতে, তখন আর ইচ্ছা করলো না। আজকে প্ল্যান রেখেছিলাম যে বিকালবেলা লাইভটা শেষ করে তারপরে চলে যাবো টেক্সাস মার্টে, কিনে এনে ভাইয়ের কার্টেন্সগুলো কালকে বিকালে বেরোবে, তো এ নিয়ে ভেবেছিলাম প্যাক করে দেবো। কিন্তু না, দেখি হয়ে তো মানে একটু কষ্ট করে হলেও আজকে যেতেই হবে। এটাই বেশি নোংরা লাগছে না? যাই হোক, কিচেনের ক্লিনিং ডান। আর এত সুন্দর করে ক্লিন করেছে না, এত ভালো করে করেছে। আর প্রতিটা জিনিস সরিয়ে সরিয়ে, হ্যাঁ প্রতিটা জিনিস ও নিজের থেকে সরিয়ে আবার এই যে পেপার লাইনিং দিয়ে সব বসিয়েছে। নিজেই আমাকে আবার বললো যে পেপারটা এনে দাও, যে তখন তোমাদের বলছিলাম পেপার, নিউজ পেপার দিয়ে এগুলো সব লাইনিং করে দিয়েছে, বললো যে তাহলে তেল কম হবে। এইভাবে ও সব ঢাকনাগুলো এক জায়গায় করে দিয়েছে,
বাটিগুলো এখানে এভাবে রাখতে পারলে হয়, এখানটা পুরো অর্গানাইজ করে দিয়েছে। বললাম তো মানে ভীষণ ভালো করে করেছে কাজ, খুব সুন্দর কাজ করেছে। এই সাইডটা সরো একটু দেখাই, এখানেও দেখো এগুলো সব একদম প্রতিটা জিনিস অর্গানাইজ করে করে দিয়েছে। সাইড সাইড করে আবার এরকম সুন্দর সুন্দর ভালো করেছে, খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ খুব সুন্দর করে করেছে। আর আমাদেরকে তো বললো যে আরবান কোম্পানির বাইরেও ওদেরকে বুক করা যায়। আমাদের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তো যদি তোমরা ও থাকে হচ্ছে সরজাপুর রোডে ওখানটাতে, আই থিঙ্ক এই এরিয়াতে তোমরা যারা থাকো, ও বললো মোটামুটি 5-7 কিলোমিটার রেডিয়াসে যায় ও। হ্যাঁ, তো তোমাদের যদি এরকম ক্লিনিং করাতে, আমার সামনেই পুজো আছে, আমরা সবাই ক্লিনিং করাবোই, তো তোমাদের দরকার হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আরবান ক্লাবের থেকে কম টাকাতেই ও বলেছে করে দেবে। এবার ব্যাপারটা কি হয় বলতো, ও আমাদেরকে যেটা বলছিল যে আরবান কোম্পানির থেকে শুধু ওদেরকে লিডটা দেয়, যে হ্যাঁ এখানে একটা তোমার কাজ আছে, তুমি ওখানে যাও কাজটা করো, তার বাদে ওদেরকে কিছুই দেওয়া হয় না। আর সেই শুধু লিডটা দেওয়ার জন্য আরবান কোম্পানি ওদের থেকে 40% কমিশন কেটে নেয়। ওদের যেটা আজকে যেটা 2200 টাকা লাগলো আমাদের, তার 40% শুধু আরবান কোম্পানি নিয়ে নেবে, শুধু এইটুকু ওকে বলার জন্য যে এই বাড়ির থেকে কাজ এসছে, এই বাড়িতে যাও। তার বাদে ওদের আসা যাওয়া খাওয়া, এই যে এত দেরি হয়ে গেল, যদিও আমরা ওকে জিজ্ঞাসা করলাম কিছু যদি খায় কিচ্ছু খাবে না, ও বললো যে না আমি বাইরে গিয়ে খাবো। তবে হ্যাঁ যেটা বলছিলাম, কোনো এক্সট্রা কিছু দেয় না। ইনফ্যাক্ট কেমিক্যালস গুলো যে ওরা ইউজ করে, জিনিসগুলো ইকুইপমেন্ট গুলো ইউজ করে, সেগুলো ওদের সম্পূর্ণটা নিজস্ব। আরবান কোম্পানি থেকে কিন্তু কিছুই দেওয়া হয় না। তো ও বললো যে যদি আমি বাইরেও এরকম কাজ করি আলাদা করে, আমি এর থেকে কমেই করে দিই, কারণ ওই কমিশনটা যেহেতু ওদের লাগে না। বললো যে হ্যাঁ আমাদের হাতে যেখানে ওই সব কেটে কুটে লাস্টে 40%-এর কাছাকাছি আসে, কারণ এই যে কেমিক্যালস এগুলো তো যায় গিয়ে, বলছে ওইটার জায়গায় অ্যাটলিস্ট আমাদের কাছে তার থেকে বেশি থাকে। তো ফোন নাম্বারটা দিল আর বললো যে যদি তুমি আলাদা করে আমাকে ডাকতে চাও, আমি আলাদা করেও এসে করে দিতে পারবো, বাস আমাকে একটু টাইমটা জানিয়ে দিও। তো এটা খুবই সুবিধা, ওর জন্য বেনিফিশিয়াল, আমার জন্য বেনিফিশিয়াল। তো এনিওয়ে এখন যাই, স্নানটা করি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে? 3:10, তো হাতে সময় নেই। রিনি ভাতটা বসাচ্ছে, আমি তো তখন স্নান টান করে চলে আসি। ভাই দেরি হচ্ছে দেখে ও বাইরেই চলে গেছে লাঞ্চ করতে, করার পরে তারপরে তো আর হাতে সময় থাকবে না, লাইভে আবার বসতে হবে। ঘড়িতে অনেকটা বেলাও হয়ে গেছে, আমাদের লাঞ্চের প্লেটটা কিন্তু সেই টাইমটাকে ঠিক জাস্টিফাই করছে না। কিছুই নেই আজকে, শুধু মাংস আর ভাত, আর কালকে রাতে বেঁচে যাওয়া একটুখানি পটল। জেনারেলি সানডেটা আমাদের এরকম কাটে না। স্নান টান করে সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি, পুজো টুজো অল ডান। এখন খেতে বসি, এই যে ঘড়িটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। যেটা বলছিলাম, লাঞ্চটা এখন আজকে একেবারেই একটা পদের খাবার, যেটা আমাদের কোনো দিনও হয় না। খুব বেশি হলে সেটা পোলাও হয়, আদারওয়াইজ প্রপার মিল থাকে। আমাদের ডাইনিং টেবিলটা তোমরা এরকমভাবেই দেখো, ইভেন আমরাও সেটা দেখে অভ্যস্ত, বাট আজকে আমরা স্পেশালি এই দিনটা এইভাবেই করেছি যাতে কিনা অন্যদিকে কাজগুলো করা যায়। আর এখন ঝটপট করে না খেলে লাইভের জন্য আমিও রেডি হতে পারবো না, অলরেডি 3:45 বাজে। তাড়াতাড়ি এসো। আজকে আর লাইভের সেটআপ না, আজকে লাইভ হওয়ার পরে তারপরে কি সেটআপ থাকে এটা দেখাচ্ছি। সব এখানে এখন ট্রাইপড গুলোকে নামিয়ে রেখেছি। আজকে যুদ্ধের মতো লাইভ হয়েছে, মানে আমরা খেয়ে উঠে কিছু আর গোছাতে সময় পাইনি, কোনোভাবে আমি রেডি হয়েছি, আর রিমো কোনোভাবে যখন সেট আপ করেছে দৌড়ে দৌড়ে এসে লাইভ করে, আর কন্টিনিউ আমি বক করেছি 1 ঘন্টা, যে একদম শরীর ছেড়ে দিয়েছে। কারণ না, এগুলো তো গোছাতেই হবে, শাড়িটারি না গোছালে হয় না। আজকের কালেকশন ছিল অ্যাসাম ইন্সপায়ার্ড, এই যে খাদি কটনের শাড়ি দেখিয়েছি আমি, এটা একটা দেখিয়েছি, এটা একটা ব্ল্যাকের উপরে খুব সুন্দর এরকম একটা কন্ট্রাস্টে ডিজাইন করা রয়েছে, লাইভটাতে অবশ্যই দেখে নিও। আর এটা একটা আর এটাও একটা আছে, এগুলো তোমাদের ওদিনই দেখানো হলো, তো এটারও লাইভে আজকে আবার শোকেস করা হয়েছে। এগুলো হলো তসরের উপরে কি যেন কাশ্মীরি ওয়ার্কের, কাশ্মীরি এমব্রয়ডারি। এটা এখানে লাল লাল দেখাচ্ছে, তবে লাল না, এটা কিন্তু এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, একটু পিঙ্ক মেজেন্টা আর একটু হালকা রেডিশের উপরে। এটা কাছে নিলে একটু লালটা বেশি দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে আসাম খাদিগুলো দেখেছি, একটা ইয়েলো, একটা ব্ল্যাক, তার সাথে আমি দেখিয়েছি আজকে এরকমই কাশ্মীরি এমব্রয়ডারি করা তসরের উপরে কিছু শাড়ি, যেগুলো তোমাদেরকে এই শাড়িটা দেখানো হয়েছিল, বাট আরো দুটো কালেকশন আমি দেখিয়েছি লাইভে। তার সাথে আসামের কিছু উইভ করা কিছু শাড়ি আজকে দেখিয়েছি। আসামের শাড়িগুলো এখানে অলরেডি আমি ভাঁজ করে দিয়েছি লাইভ চলতে চলতেই, নালে পরে কি হয়, হ্যাঁ মানে পরে কি হয়, লাইভটা শেষ হওয়ার পরে ভাঁজ করা শুরু করলে না অনেকটা লেট হয়ে যায়। তো এই শাড়িগুলোই আজকে দেখানো হয়েছে। এটা স্লাব কটনের একটা আসামের উইভিং, একদম ট্রেডিশনাল আসাম মোটিফের একটা শাড়ি আছে, এটা একটা দেখানো হয়েছে। এটা একটা সেমি পাট সিল্কের আসাম সিল্ক শাড়ি,
এটা একটা দেখানো হয়েছে, এটার পার্পল কালারটা আই থিঙ্ক ভিডিওতে দেখিয়েছিলাম না আমরা, তো এটা দেখানো হয়েছে। আর এটা একটা দেখানো হয়েছে একদম ট্রেডিশনাল আসাম মোটিভ। আবার এখানে হলো পুরো শাড়িটার মধ্যে না কি যেন মোটিভটা ইনি এটার, হ্যাঁ পুরো রাইনো, ওয়ান হর্ন রাইনো বানানো আছে এটার, সেটা না খুলতে পারছি না আমি আর। এই যে এখানে ওয়ান হর্ন রাইনো, পুরো বডিটাতে এটা মোটিভ রয়েছে। আর শাড়িটার কালারটা যেটা দেখতে পাচ্ছ একদম এক্স্যাক্টলি সেটাই, বাটার কালার একটা অফ হোয়াইট। এটা আর একটা সেমি পাট সিল্কের উপরে আসাম সিল্ক শাড়ি পিঙ্ক কালারের। আর এই দুটো হচ্ছে আবার কাশ্মীরি ওয়ার্কের শাড়ি, এটা রেডের উপরে ব্ল্যাক। আর এটা হলো এটা কাশ্মীরি ওয়ার্ক না, এই শাড়িটা হলো কাঁথা এমব্রয়ডারির উপরে পুরো বডিতে এরকম। আর এটা হলো আঁচল, আর এটা পাটটা। এটা যদিও মোটামুটি হয়তো মনে হচ্ছে বুকিং হয়ে যাবে। এটা অলরেডি ইনকোয়ারি চলে এসেছে, এটার ইনকোয়ারি চলে এসেছে, ব্লুটারও ইনকোয়ারি চলে এসেছে অলরেডি। তো ঠিক আছে, ঝটপট বুক করে ফেলো, একটুখানি গিয়ে রেস্ট করি এখন আমরা। সেই দিনের বেলা থেকে তো তোমাদের বলছিলাম আজকে টেক্সাস মার্টে যেই করেই হোক আসতে হবে। তো রিনি আর আমি লাইভ শেষ করেই বেরিয়ে চলে এসেছি টেক্সাস মার্টে। ভাইয়ের প্যাকিং তো আজকে কমপ্লিট করতেই হবে, তো তাই মায়ের জন্য যে জুতো কেনার ছিল সেটার জন্যই চলে এসেছি। আজকে দিনের বেলা যখন ভাই প্যাক করছে না, কার্টেনগুলো গুছাচ্ছে, তখন এত মন খারাপ হচ্ছে কি আর বলবো। মানে এতদিন একসাথে ছিলাম, আর ওর সাথে তো আমি একা থাকিনি, ওর সাথে তো আমি এখন থেকে থাকছি না, ওর সাথে আমি মোটামুটি 2011 থেকে একসাথে দুজনে আছি। আর এখনও সব কিছু গুটিয়ে টুটিয়ে, এখন যেহেতু পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম আছে, তো মোটামুটি সব কিছুই গুছিয়ে এখন বাড়ি যাচ্ছে। তো মনটা না খুব ভারী লাগছিল, মনে হচ্ছে আমার সব গুটিয়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে। যাই হোক, আবার হয়তো আসবে যখন কাজ ডাকবে, কিন্তু এখনকার মতো মাঝে যেটা করতে এসেছি সেটা করে নিই। অনেক শখ করে টেক্সাসে আসা হলো, কিন্তু টেক্সাসে আমরা পেলাম না মায়ের সাইজের জুতো। কারণ এখানে জুতোগুলো আমরা যেরকম দেখছি না, হচ্ছে না সাইজটার অনুযায়ী, একটাও ভালো আমরা সেরকম পেলাম না, হচ্ছে ওগুলোর ডিজাইন হচ্ছে না। তো অন্য কিছুই কেনা হলো, ঘরের টুকটাক এখানে আসলে যেটা হয় ছোটখাটো জিনিসপত্র কেনা হলে। এখন একটু চা খুঁজছি, চা খাবো। বললে চায়ের দোকান তো আছে রাস্তার উপরে, ওই দিকে একটা চায়ও চাপড়িতে খাবো। সার্জাপুর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চা খুঁজছিলাম, তারপরে পেয়ে গেলাম মথুরা দাস। একটু কাছ থেকে ভিডিও করছে কারণ একদম রোডের উপর, আর এখানে বেশ ভালো ভিড় রয়েছে দেখলাম। জিজ্ঞাসা করলাম চা হবে কিনা, তো ওনারা বললেন 2 মিনিট ওয়েট করলেই চা হয়ে যাবে। কিন্তু চায়ের সাথে চা হচ্ছে আজকে আমাদের সিঙ্গারা নয়, কচুরি আর পাও ভাজি। এখানে দেখলাম অনেক আইটেমস অ্যাভেলেবেল, এই যে আমি কচুরিটা নিয়েছি, আলু টিক্কিও হচ্ছে এখানে। নিতে এসেছিলাম জুতো, খেয়ে যাচ্ছি পাও ভাজি, চায় আর রিনির কচুরি, মাটির ঘরের চা। ভালো চাটা, ভালো চাটা। আমি এখন বসেছি একটা অপারেশন করতে। রিনির হাতে এই যে একটা শাল না কি একটা ঢুকে গেছে, হ্যাঁ কি একটা যে ঢুকেছে, এটাকে বের করতে হবে। এখন হাতটা ফুলে গেছে, আঙুলটা। তুমি এতক্ষণ বুঝো নি, হালকা ওই জায়গাটাতে একটু ফুলে গেছে। হ্যাঁ করে দিচ্ছি, কাঁদতে হবে না, করে দিচ্ছি। এই যে ফাইনালি বের করেছি। এটা একটা হাতের মধ্যে স্টিল বুলের টুকরা ঢুকিয়ে রেখেছে। কি যে করেছো তুমি, কিভাবে বাসন মেজেছো। বাজে ব্যাপার হয়ে যেত, অবভিয়াসলি বাজে ব্যাপার হয়ে যেত, কিন্তু তুমি বাসন করেছো, বাসন ধোয়ার সময় খেয়াল করোনি। একটা খোঁচা খেয়েছিলাম কিন্তু আমি বুঝিনি যে এটাতে কিছু হয়েছে। যাই হোক, ঠিক আছে, হয়ে গেছে। এখনো ব্যথা আছে হাতে? আমার এখন খুব জানতে ইচ্ছা করছে নিচে ওই লোকগুলো কিসের জন্য এসছে। হ্যাঁ, আমরা যখন ঢুকছি দেখি কয়েকটা বাঙালি, বেশ কয়েকজন বাঙালি হাতে তত্ত্ব, দুই গাড়ি ভর্তি। যত সন্ধ্যাবেলা কি আশীর্বাদ হবে? না যাই না, একদম তত্ত্ব নিয়ে একদম পাঞ্জাবি পরে এসেছে, শাড়ি পাঞ্জাবি চুড়িদার পরে। বিয়ে বাড়ির নেমন্তন্ন পাই, আরে কেউ করুক বিয়ে, তাহলে না বিয়ে বাড়ি নিমন্ত্রণ। আমি ওপেন অ্যাপিল দিচ্ছি, যদি কেউ ব্যাঙ্গালোরে বিয়ে করছো বাঙালি বিয়ে খাওয়ার জন্য, আমরা একদম হ্যাঁ। আরে সিরিয়াসলি কতদিন হয়ে গেছে কোনো একটা বিয়ে বাড়ি যে চাই না, বছর হয়ে গেছে, দিন আর বলো না, বছর। আমাদের বিয়ের পরে আমরা কোনো বিয়েতেই যাই না। আর যে সময় আমরা বাড়ি যাই ওই সময় কেউই বিয়ে করে না, আর যখন সবাই বিয়ে করে তখন আমরা যেতে পারি না, ব্যাস। আরে ব্যাঙ্গালোরে এসে বিয়ে করুক সবাই, সবাই না আমাদের, হ্যাঁ আমাদের জন্য আবার কি। টুকটাক কেনাকাটি তো আমি করেছি, যেগুলো
টেক্সাস থেকে কেনা, সেগুলো সব ঘরের জিনিস। তাছাড়া গেছিলাম হেলথ অ্যান্ড গ্লোতে, আমার একটা কালার বারের ম্যাট লিপস্টিক ছিল, যেটা না আমি হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারছি না আমি অফিসে ফেলেছি না ঘরে ফেলেছি। মোট কথা ফ্রাইডে থেকে আমি পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। তো ডেলি ওয়্যারের আমার লিপস্টিক ওটার উপর খুবই ডিপেন্ডেন্ট থাকতাম। ওটা একটা খুব সুন্দর একটা মেজেন্টা কালারের ছিল। আর এখন যেটা পরে আছি, এটা একটা নতুন লিপস্টিক কিনে এনেছি সুগার কসমেটিক্সের। এটার নাম্বারটা হচ্ছে 08 বেরি পিকিং, কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসছে। আর ওখানে ট্রাই করেই নিয়ে আসলাম। একটা ম্যাট সফট টাচ ফিলিং, মানে একটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশের উপরে, আর সফট ওই সিল্ক স্মুথ মতো লিপস্টিকগুলো। অয়েলি লিপস্টিক খুব তাড়াতাড়ি মিটে যায়। তো তোমরা যদি ডেলি ওয়্যারের কোনো ম্যাট লিপস্টিক দেখতে চাইছো তো এটা দেখতেই পারো। এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কালার নাম্বারটা, কালারটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এই লিপস্টিকটা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর। ডেইলি ওয়্যারের জন্য ডেফিনেটলি ট্রাই করতেই পারো। আমার তো বেশ ভালো লাগলো, আমি পরেও আছি। ইনফ্যাক্ট নাম্বারটা বলে দিয়েছি 08 বেরি পিকিং। দেখো একটু 08, আচ্ছা 08 বেরি এখন পিকিং। কি নাম্বার আসে এগুলোর আবার? ইস, ধরো। এছাড়াও লিপের আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে পিএইচ স্টিক। এটা একটা লিপ বাম, যেটা লিপের, এখন তো যদি আমার লিপস্টিক আছে, সকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা যেরকম যার লিপের যেরকম। হ্যাঁ, এটাই আমাকে আজকে সকালবেলা লাগিয়ে দিয়েছিল, একটা কালো কালো কি একটা, কিন্তু এটাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। এগেন আমার জানি না কেন বেরি কালারের যে কোনো লিপস্টিক আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায়। আই নো যখন রিনির সাথে আমার ফার্স্ট দেখা হয়, তারপরে ও একটা লাইফস্টাইল থেকে একটা লিপস্টিক কিনেছিল বেরি বসি। বাপরে, সেই লিপস্টিকটাই চাই, এটাই চাই। আর সেই লিপস্টিকটা আর কোনোদিনও খুঁজেও পাওয়া যাবে না। ওটা ল্যাকমির ছিল, মেবেলিনের ছিল, ইয়েস। তো আর ওটা পাওয়াই যায় না, ওটা বন্ধই হয়ে গেছে লিপস্টিকটা। আর কিনেছি সুগার কসমেটিক্স একটা কাজল ব্রাউন কালারের, ওই আর কি ডেলি ওয়্যারের জন্য। ওটা আমার শেষ হয়ে গেছে। ব্রাউন কাজল লাগাও তুমি ডেলি ওয়্যারে? মানে এনিওয়েজ আমি জানি না তুমি কি লাগাও না লাগাও। মাঝে মাঝে, কিন্তু এখন অনেকদিন ধরে শেষ হয়ে গেছে, তাই তুমি লাগানো দেখতে পাও না। তো এনিওয়েজ এগুলো ছিল আজকে আমার কসমেটিক্স এর বাজার। এছাড়াও টেক্সাস থেকে অনেকগুলো জিনিস কিনেছি, ছোট ছোট। কি কিনেছি? ওগুলো তো লাইক লিটারালি স্ক্র্যাপ কিনেছি। গ্লাভস, বাসন টাসন ধোয়ার সময়। এটা হ্যাঁ, দামটা খুব কম ছিল, তাই এটা নিয়ে আসলাম। আর এই যে আজকে হাতের মধ্যে সুই ফুটিয়ে নিয়েছে, মানে কি স্টিলুলের ফুটিয়ে নিয়েছে, তাই ভাবলাম যে না গ্লাভসই নিয়ে যাই। আর এটা খুব সফট এই জিনিসটা দিয়ে, এটা মানে কাচের প্লেটের না, আলাদা করে করতে হবে না, এটা দিয়ে ধোয়া যাবে। হ্যাঁ, তার সাথে কিনেছি কুশন কভারস। এটার একটা দুটোর সেট ছিল টেক্সাসে, এগুলো লাকিলি পাওয়া যায়, কারণ টেক্সাসে পাওয়া যায় না কুশন কভারটা, খুব রেয়ার আসে। এটা তোমার ব্লু কালারের নতুন যেটা আনিছো, ওটার সাথে খুব সুন্দর ম্যাচ হবে, ভালো ম্যাচ হবে, ওই হিসেবে আনানো। একটু একটু করে ড্রয়িং রুমটাকে সাজাচ্ছি, বুঝতে পারছো? তাড়াতাড়ি হোম টুরটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে। তো আরো কিছু জিনিস আসছে সারপ্রাইজ। এটা হচ্ছে বাথরুমের জন্য টাওয়েল এনেছি, কারণ একই রকম টাওয়েল থাকে, ওটা ধুয়ে দিলে তখন থাকে না কিছু ইউজ করার, তো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করব। তো এগুলো কিন্তু টেক্সাসে খুব ভালো অফারে পাওয়া যায়। 120 রুপিজের সেট এটা, which is না, এটা তো 89 রুপিজের সেট। 89 রুপিসে দুটো, যেটা ভীষণ ভালো ডিল। আমার মনে হয় অনলাইনে এত ভালো ডিল আসে না। তো কুশন কভার গুলো খুব ভালো ডিল, 120 রুপিসের সেট। তো টেক্সাসে গেলে এই জিনিসগুলো না ঘুরে ঘুরে দেখা যায়। যদি আমরা অনেকবার রেকমেন্ড করেছি তোমাদেরকে, প্লিজ জানিয়ে যদি তোমরা কেউ গিয়ে থাকো, কারণ ওখানকার হোম ডেকোরের জিনিসপত্র কিন্তু খুঁজলে খুব ভালো ভালো পাওয়া যায়। আর তার সাথে সাথে আমার উপরে একটা দায়িত্ব এসে পড়েছে, একদম ভুলে গেছিলাম। ভাগ্যিস এখন বাড়িতে আসার পর ভাই মনে করিয়েছে। আজকে ভাইকে বলেছিলাম ওকে বার্গার বানিয়ে খাওয়াবো। অ্যাকচুয়ালি ভাই আসার পর থেকে বলছে, জ্যাপটো থেকে অর্ডার করেছি, ভাই আসার পর থেকে আমাকে বলছিল বার্গার একদিন বানাতে। তারপরে তো এখন যাওয়ার সময় হয়ে গেল। তো হ্যাঁ, আজকে প্ল্যানটাও ছিল যে হ্যাঁ আজকে সানডেতে ওকে বার্গার বানিয়ে খাওয়াবো, রাতের বেলা ডিনার ওইটাই করে নেবো আমরা। কিন্তু একদম মাথার থেকে বেরিয়ে গেছে। রিনিয়ান আমি আস্তে আস্তে ডিসাইড করছিলাম যে রাতে গিয়ে কি খাবো বাড়িতে। ভাবলাম যে ঠিক আছে আলু ভাজা, ডাল আর ভাত করে নিলেই হয়ে যাবে। ভাই সাথে সাথে এমনিই বলছে ঢোকার পর যে বার্গার বানাচ্ছিস তো? বার্গার একদম ভুলে গেছি। এখন জ্যাপটপ থেকে সব অর্ডার করলাম, অর্ডার করে ঝটপট যাই, তাড়াতাড়ি করে বার্গারের জিনিসটা রেডি করি, কারণ একটু তো সময় লাগবে। আমি আজকে বানাবো এগ চিকেন বার্গার। তো চিকেন প্যাটিটা বাড়িতেই বানাবো, ওটার জন্য এখানে পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেদিন যেরকম চাপলি কাবাব বানিয়েছিলাম ওরকমই একটা প্যাটি বানাবো। বাস একটু স্পাইসি করব, একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, সাথে গোলমরিচটা দেবো। আর মাঝখানে চেষ্টা করব চিজ স্টাফ বানানোর, কিন্তু জানি না এটা কতটা হবে। আর এখানে বার্গারের জন্য লেটাস, টমেটো আর অনিয়ন্স রিং করে কেটে রেখেছি। চিকেনটা কি হবে? চিকেনটা হলে যে এখানে চিকেন কিমা আনিয়েছি প্যাটি বানানোর জন্য।
কিন্তু পুরোটা না ফ্রোজেন এখন, তো একটু সময় লাগবে, মোটামুটি 15-20 মিনিট আরও লাগবে। যদিও অনেকটা নরম হয়ে গেছে, ডিফ্রস্ট করার জন্য জলে ভিজিয়ে রেখেছি। তো এটা ডিফ্রস্ট হয়ে গেলে তারপরে ঝটপট এটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব। হাতটা ধুয়ে নিই। আর ওদিকে রিনি আর ভাই কিছু গেম খেলছে। কি গেম খেলছে জানি না, তখন থেকে তো শুনছিলাম। উনো খেলছে না, জেঙ্গা। ও জেঙ্গা। তো ভাই আর রিনি এখানে জেঙ্গা খেলছে। কি সুন্দর লাগছে প্যাটিগুলো, পুরো ফ্লাফি ফ্লাফি। আলু দিয়েছে তাই না? শুধু চিকেন? শুধু চিকেন আর ডিম। দারুণ ফ্লাফি ফ্লাফি হয়েছে। কিন্তু এই কিচেনটা, এই রেস্টুরেন্টটা অনেক টাইম নিচ্ছে আজকে। বেশি লেকচার দেবে না, একদম না। ফাস্ট সার্ভিস হতে হয়। আমি লাস্ট মিনিটে গিয়ে বানাচ্ছি যে ওটা অনেক লাস্ট মিনিট অর্ডার না, কিচেন ক্লোজ হয়ে গেছিল নাকি? কিচেন ক্লোজ হয়নি, কিচেনে এটা আজকে মেনুতেই ছিল, অন্য মেনুতে ছিল। বাট খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো বার্গার থাকবে, তাতে এক চিকেন বার্গার। তো ওয়াও। রিমো কিন্তু দুর্ধর্ষ বার্গার বানায়, কিন্তু ওর স্পেশালিটি হচ্ছে ও বাড়িতে মেয়োনিজটা বানায়, যেটা আজকে থাকছে না। আমি বাড়িতে মেয়োনিজ বানাই, বাড়িতেই আমি এগুলো প্যাটি বানাই। আমি ওই ক্রিসপি নাট প্যাটি চিকেনের তো একদমই পছন্দ করি না, ড্রাই ড্রাই হয় এগুলো, তার টেস্ট জুসি জুসি হবে। ভালোই হলো। রেকর্ড করছো তো করছে, এমনটাকে করছে না প্লেটেড ভরা এটাতে। আরে তাতে কি হচ্ছে, আমরাই তো খাবো। কিন্তু এখানে রিমো অ্যাসেম্বল করছে বার্গারগুলো সব। কি কি দিয়েছো একবার একটু বলে দাও। ওই অনিয়ন রিংস আর তোমার টমেটো রিংস বাস, আর কি। সো এখানে চিকেন প্যাটি, এগ, লেটাস আর মেয়োনিজ আর সস দিয়ে এই যে আজকের চিকেন এগ বার্গার। কেমন খেয়েছো একটু তারিফ টারিফ করো আমার। খুব ভালো। রিমো বার্গার দুর্দান্ত বানায়, কিন্তু ও বানায় না, ওকে জোর করতে হয় বানানোর জন্য, অনেক রিকোয়েস্ট করতে হয়। না, অনেক রিকোয়েস্ট মোটেও করতে হয় না আমাকে, কিন্তু আমি কত রিকোয়েস্ট করতে হয় যখন বানাই আমি, তখন তো পুরো খাটনিটা আমারই করতে হয়। এরা কি কাজটা করেছে আজকে? জাস্ট একটা জিনিস বলো যেটা তুমি আজকে বার্গারে আমাকে হেল্প করেছে, ওয়ান থিং বলো। আমি কিমাগুলোকে ফ্রিজে রেখেছি। হ্যাঁ, এই আজকে অর্ডার করার থেকে আরম্ভ করে আজকেরটা হচ্ছে না, ফ্রিজের থেকে জিনিস বের করা এটা সব। ভুল। যখন তুমি আগে বানাতে, আমি তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাসেম্বলে হেল্প করতাম, কি করতাম না বলো তুমি? অ্যাসেম্বলে হ্যাঁ, কবে আজকে তোমাকে আমি ডেকেও ছিলাম যে, আজকে তোমাকে আমি বলেওছি যে তুমি আমাকে অ্যাসেম্বল করাতে তুমি আমাকে হেল্প করো। নিজের ইয়ে দেখালে তখনই বাজ বাজে হয়ে গেছে। আইসক্রিম, আইসক্রিম ভাই যে ছানিয়েছে আইসক্রিমটা, সেটা ভাইয়ের আইসক্রিমটা বানানো উচিত ছিল। আরো কিছু খাবি এখন? আর সুইগিতে একটা আপডেট দেওয়া হয়েছে যে আইসক্রিমটা গলা পেয়েছি এই ভরসায় যে আমরা। না না, ওই ভরসা না, ফটো পাঠিয়ে দে। গলিয়ে ফটো দিতে। সকাল থেকে যেই রবিবারটা ভেবেছিলাম একদম আস্তে ধীরে একটা আলস ভরা একদম মানে রিল্যাক্সড সানডে কাটবে, সেই সানডেটা রাত শেষ হতে হতে এখন একদম একটা হেকটিক দৌড়াদৌড়ির মাঝখানের সানডে হয়ে গেছে। সেই দুপুরবেলা যতক্ষণ পর্যন্ত আরবান কোম্পানি এসে কাজ টাজ করে গেছে ততক্ষণ একদম আরামসে বসে টসে কাটিয়েছি। তারপরে যেও গেছে এই লাঞ্চ করো, এই লাইভ করো, তারপরে বাইরে যাও, এটা করো ওটা করো করতে করতে এমন হেকটিক হয়েছে যে আর রেস্ট করার সময় পাইনি। তবে এখন বেজে গেছে 12:15, আর দেরি করা যাচ্ছে না, কালকে সকালেও উঠতে হবে। কাল হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো মানে অনেক কিছু রয়েছে কালকে। এমনি তো মানে উপোস থাকতে হবে, তো একটু ভালো করে ঘুমটা না হলে না পেটেও থাকবে খিদা, ঘুমও হবে না, চোখে থাকবে ঘুম, তো সব মিলিয়ে ভীষণ একটা বাজে দিন কেটে যাবে। আর তার উপরে মানডে অফিস যেতে হবে, আর পারা যাচ্ছে না। চলো আজকের দিনটাকে এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।